হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেটস রিড। আই হোপ আপনারা সকলে ভালো আছেন এবং নিজেদের খেয়াল রাখছেন। আজকের ভিডিওতে যেই সাবজেক্ট নিয়ে প্রেডিকশনের চেষ্টা করব সেটা হলো, আজ দেখে নেব আগামী 3 দিনে মানে 72 ঘন্টায় আগামী 3 দিনে ইউনিভার্স আপনাদের জন্য কি ব্লেসিংস নিয়ে আসতে চলেছে। এখানে আমি দুটো ডেকের কার্ড রেখেছি শাফল করে। প্রথম ডেকের কার্ড থেকে আমি দেখে নেব যে আগামী 3 দিনে ইউনিভার্স আপনাদের জন্য এক্স্যাক্ট কোন কোন বিষয়ে ব্লেসিংস নিয়ে আসতে চলেছে, এবং সেকেন্ড ডেকের কার্ড থেকে দেখে নেব যে আপনাদের জন্য ইউনিভার্সের তরফ থেকে কিছু গাইডেন্স। তো প্রথমে আমি এই ডেক থেকে কয়েকটা কার্ড আগে নিয়ে নিই। এবার একটু দেখে নিই কী কী কার্ড এসেছে। তো কার্ডস তো দেখতেই পাচ্ছেন কী কী এসেছে। 8 অফ সোয়ার্ডস, কুইন অফ পেন্টাকলস, এস অফ পেন্টাকলস, দ্য হারমিট এবং 2 অফ পেন্টাকলস। আর বটম অফ দ্য ডেক এসেছে 4 অফ কাপস। তো যতদূর মনে হচ্ছে আগামী 3 দিনই ইউনিভার্স আপনাদের জন্য যেই বিষয়গুলোতে আপনাদেরকে ব্লেসিং পাঠাতে চলেছে বা যেই বিষয়গুলোর ওপর আপনাদের ব্লেস করতে চলেছে সেটা হলো, আপনারা মনে হচ্ছে এই মুহূর্তে রিলেশনশিপ ইস্যুসে খুব জর্জরিত। এছাড়া আপনারা জব বা ক্যারিয়ার নিয়েও খুব সমস্যার মধ্যে আছেন। কোনো একটা কনফিউশনে আছেন, কনফিউশনটা বেশ মানে ডিপ কনফিউশন, এবং সেখান থেকে মুক্তির বা সেই সমস্যা সমাধানের উপায় এই মুহূর্তে আপনারা মনে হচ্ছে খুঁজে পাচ্ছেন না। সেরকমই একটা এনার্জিতে আপনারা কারেন্টলি আছেন। হাত পা চোখ সব বাঁধা, হাত এবং চোখ বাঁধা এবং সোয়ার্ডস দিয়ে চারিদিক ঘেরা। তো মানে কনফিউশনে তো আছেনই, এবং খুব মানে ডিলেমার মধ্যে আছেন। কোনো বিষয় নিয়ে হয়তো ডিসিশন নিতে পারছেন না। এটা রিলেশনশিপ রিলেটেড সমস্যাও হতে পারে আপনাদের জীবনে চলছে। যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন, আপনারা হয়তো সমস্যাতেও বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে, সম্পর্কে বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে আপনারা জর্জরিত হয়ে আছেন, এবং সেখান থেকে কিভাবে রিলিফ পাবেন বুঝতে পারছেন না এই মুহূর্তে। এবং এস অফ পেন্টাকলস থেকে আমার মনে হচ্ছে যে কুইন অফ পেন্টাকলস থেকে যে আপনারা এই মুহূর্তে হয়তো কেউ কেউ আছেন যারা ভিডিও দেখছেন, একটা ফিনান্সিয়াল ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছেন। টাকা পয়সা সংক্রান্ত কিছু প্রবলেম আপনাদের জীবনে এই মুহূর্তে চলছে। হয়তো কোথাও ইনভেস্ট করেছেন, সেখান থেকে একটা প্রফিটের এক্সপেক্ট করেছিলেন, সেটাও পাচ্ছেন না, বা কাউকে ধার দিয়েছিলেন, সেখান থেকেও হয়তো আপনারা টাকা ফেরত পাচ্ছেন না। এবং এটাও হতে পারে যে আপনারা একটা মানে স্যালারি হাইক জাতীয় কিছু হয়তো কাজের জায়গায় এক্সপেক্ট করেছিলেন, বা প্রমোশন, সেটা হয়তো হচ্ছে না। বাট এবং হারমিটের এনার্জিও এসেছে, তার মানে আপনারা বেশ ডাউন ফিল করছেন। এই সমস্যা সম্পর্কে যা সমস্যা আছে সেটার জন্য তো বটেই, এবং জব বা ক্যারিয়ারের ক্ষেত্রে হয়তো প্রপার ডিসিশন নিতে পারছেন না, বা যতটা এফর্ট দিচ্ছেন আপনারা সেই অনুযায়ী হয়তো উন্নতি আপনারা দেখতে পাচ্ছেন না জীবনে, বা উন্নতি হয়তো হচ্ছে না জীবনে। একটা স্টাক সিচুয়েশনের মধ্যে আছেন, যে কারণে আপনারা ভীষণ ডাউন ফিল করছেন। কেউ কেউ আছেন আপনারা ভিডিও দেখছেন যারা, তাদের মধ্যে এটা কারোর এনার্জি আমি ম্যাচ করতে পারছি যে আপনাদের না একটা স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং হতে পারে, মানে একটা আধ্যাত্মিক দিক ওপেন হতে পারে বা খুলে যেতে পারে, যেখানে আপনারা হয়তো একটু ঈশ্বর রিলেটেড বিভিন্ন জিনিসে একটু বেশি মন দেবেন। হয়তো ম্যানিফেস্টেশন বা প্রার্থনা জাতীয় কোনো বিষয় আপনারা একটু বেশি হয়তো মনোনিবেশ করবেন, সেটা হতে পারে। কারণ এরকম এনার্জিতেও কিন্তু আপনারা অনেকে আছেন, বা হয় না একটা সারেন্ডার করা, এইরকম একটা এনার্জিতে আপনারা আছেন, যে যখন জীবনে কোনো কিছুই ঠিক চলছে না তখন পরমেশ্বরের কাছে আমরা সারেন্ডার করি, যে এরপর ঈশ্বরই যা করার করবেন, ঈশ্বরই হাল ফেরাবেন বা সমস্যার সমাধান করে দেবেন। তো অনেকটা সেই রকম এনার্জিতেও কিন্তু আপনারা, স্পিরিচুয়াল এনার্জিতে অনেকেই আপনারা আছেন। এবং 2 অফ পেন্টাকলস, মানে আপনাদের মধ্যে না কন্টিনিউয়াসলি একটা জাগল চলছে যে কোনো বিষয় নিয়ে। সেটা হতে পারে রিলেশনশিপ রিলেটেড কোনো ইস্যুস, হতে পারে জব রিলেটেড কোনো ইস্যুস। আপনাদের মধ্যে হয়তো বেশ একটা জাগল চলছে কোনো কিছু নিয়ে, এটা হতে পারে। আপনারা যেটা আগেই বললাম, মানে একটা প্রপার ডিসিশন নিতে পারছেন না এই মুহূর্তে, এবং ভীষণ কনফিউজড আপনারা।
আর 4 of Cups থেকেও আমার মনে হচ্ছে যে যাদের মানে এমন অনেকেই আপনারা ভিডিও দেখছেন যাদের হয়তো রিসেন্টলি ব্রেকআপ হয়ে গেছে কিংবা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন বহুদিন ধরে, তো তারা হয়তো তাদের পার্টনারদের অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছিলেন, কিন্তু পার্টনারেরা হয়তো একেবারেই মুখ ফিরিয়ে নিয়েছেন আপনাদের এই সম্পর্ক থেকে, এবং রিইউনিয়নের জন্য হয়তো আপনি ভীষণ চেষ্টা করেছিলেন, পার্টনারকে বোঝানোর চেষ্টা করেছিলেন, কিন্তু পার্টনারেরা রিইউনিয়ন করতে চায়নি বা আপনাদের সাথে এই সম্পর্কে আর মানে কামব্যাক করেননি, এরকমও হতে পারে, যে কারণে কিন্তু আপনারা ভীষণ মানে একটা মুড অফ বা একটা মেন্টাল ট্রমা এরকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে এই মুহূর্তে আপনারা যাচ্ছেন, এটা হতে পারে। বাট দেখুন এখানে এস অফ পেন্টাকলসের কার্ড কিন্তু এসেছে। ইট মিনস আগামী 72 ঘন্টায় ঈশ্বর বা ইউনিভার্সের তরফ থেকে আপনারা কিন্তু লিটারালি কিছু না কিছু ব্লেসিং পেতে চলেছেন। উইথ দ্য কার্ড অফ এস অফ পেন্টাকলস আমি এটা বলতে পারি যে এই কার্ডটা কিন্তু ইটসেলফ একটা খুব ভালো, খুব পজিটিভ একটা কার্ড। আপনার সমস্যা জীবনে যেটাই হোক না কেন, টাকা পয়সা সংক্রান্ত, সম্পর্ক সংক্রান্ত, যেটাই হোক না কেন, যেই সমস্যার মধ্যে দিয়ে আপনি কারেন্টলি যাচ্ছেন, যেটা নিয়ে আপনার মধ্যে সাংঘাতিক একটা ডুয়ালিজম বা একটা কনফ্লিক্ট চলছে, প্রপার ডিসিশন নিতে পারছেন না, সেটা জব ক্যারিয়ারেও হতে পারে, রিলেশনশিপেও হতে পারে, যাই হোক, এবার কিন্তু ইউনিভার্সের তরফ থেকে একটা আপনারা ব্লেসিং পেতে চলেছেন খুব তাড়াতাড়ি, যেখানে আপনারা কিন্তু একটা হ্যাপিনেস, অ্যাবান্ডেন্স পাবেন, এবং একটা খুব অন্ধকার কালো সময় থেকে বেরিয়ে এসে, একটা কালো অন্ধকারাচ্ছন্ন একটা মানে মেঘলার সময় থেকে বেরিয়ে এসে আপনারা একটা আলোর দিশা পাবেন, যেখানে আপনারা কিন্তু একটা ব্রাইট ফিউচার দেখতে পাবেন, একটা সলিড বিগিনিং হবে। অনেকের আমার মনে হচ্ছে যে পার্টনারেরা রিইউনিয়নের জন্য বা সম্পর্ক রিকনসিলিয়েশনের জন্য ফিরে আসবেন, আপনাদের কন্ট্যাক্ট করবেন, এবং একটা সলিড বিগিনিং হবে আপনাদের এই সম্পর্কের। যারা জবে খুব স্টাক সিচুয়েশনে রয়েছেন কাজের জায়গায়, সেখান থেকেও কিন্তু আপনারা একটা ব্লেসিং পাবেন। এবার কিন্তু আপনাদের স্যালারি হাইক বা প্রমোশন হওয়ার হাই চান্স আমি দেখতে পাচ্ছি, এবং ইউনিভার্সের তরফ থেকেই কিন্তু সেরকম একটা ব্লেসিং আপনারা পেতে চলেছেন, যেটা একটা খুব পজিটিভ চেঞ্জ আপনাদের জীবনে নিয়ে আসতে চলেছে। এবং অবশ্যই যারা রিলেশনশিপ সমস্যার মানে রিলেশনশিপের সমস্যার মধ্যে আছেন, তাদের জন্যও কিন্তু তাদের সেই এক্স পার্টনারেরা যাদের সাথে আপনাদের আগে রিলেশন ছিল, তাদের জন্য যদি আপনারা ম্যানিফেস্ট করছেন, তো সেই পার্টনার কিন্তু এবার একটা সলিড বিগিনিংয়ের অফার নিয়ে আপনাদের কাছে আসতে চলেছেন। তো এটা ছিল ইউনিভার্সের তরফ থেকে আগামী 3 দিনে আপনাদের জন্য কিছু ব্লেসিংস, এবং দেখে নেব ইউনিভার্সের তরফ থেকে আপনাদের জন্য কিছু গাইডেন্স। তো ইউনিভার্সের তরফ থেকে গাইডেন্স আসছে এটাই যে নাথিং উইল কাম অফ দিস সিচুয়েশন। যদি আপনারা পুরনো কোনো কিছু বা কোনো মানে পাস্টের কোনো নেগেটিভ এনার্জিকে হোল্ড করে বসে আছেন, বা কোনো খারাপ কিছু নেগেটিভিটি, কোনো মানে পেসিমিস্টিক কোনো এনার্জিকে হোল্ড করে বসে আছেন না, কোনো নৈরাশ্য, হতাশা এরকম কিছু ধরে বসে আছেন, তো সেটাকে কিন্তু এবার আপনাকে রিলিজ করতে হবে। না হলে আপনারা ইউনিভার্সের তরফ থেকে যদি কিছু ব্লেসিংস আসেও বা যদি কিছু পজিটিভ টার্ন আসে, পজিটিভ চেঞ্জেস আসে, সেটাকে কিন্তু আপনারা অ্যাকসেপ্ট করতে পারবেন না যদি না আপনারা পাস্টের বা কোনো নেগেটিভ এনার্জিকে রিলিজ করেন। নেগেটিভ এনার্জিকে রিলিজ করতেই হবে, তবেই কিন্তু আপনারা মেন্টাল পিসও পাবেন, অ্যাজ ওয়েল অ্যাজ আপনারা ইউনিভার্সের তরফ থেকে যা কিছু ব্লেসিংস আসবে সেটাকে কিন্তু রিসিভ করতে পারবেন। তো চেষ্টা করুন একটু মেন্টাল হিলিংয়ের, কিংবা একটু মেডিটেট করার চেষ্টা করুন, এবং একটু নিজেকে মানসিকভাবে, শারীরিকভাবে একটু হেলদি, একটু ফিট রাখার চেষ্টা করুন। এবং আপনারা যেইভাবে মানে কাজের জায়গায় বা সম্পর্কে এফর্ট দিচ্ছেন, সেই এফর্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এফর্টটা দিতে থাকুন, এবং আপনারা কিন্তু আগামী 3 দিনে খুব সুন্দর একটা চেঞ্জ দেখতে পাবেন। কিছু না কিছু ব্লেসিং আপনারা কিন্তু নিশ্চয়ই পাবেন আগামী 3 দিনে ফ্রম ইউনিভার্স। আচ্ছা, বি বোল্ড অ্যান্ড মেক দ্য ফার্স্ট মুভ। তো এটা আসছে আপনাদের জন্য পরবর্তী গাইডেন্স বা ইউনিভার্সের তরফ থেকে। যদি আপনি এই যে আমি তখন বললাম না যে 2 অফ পেন্টাকলসের কার্ড থেকে যে কিছু বিষয় নিয়ে আপনাদের মধ্যে না খুব কনফ্লিক্ট চলছে, ডিলেমা চলছে, কি করবেন মানে জাগল চলছে, কি করবেন বুঝে উঠতে পারছেন না দুটো অপশনের মধ্যে, তো এবার কিন্তু আপনাকে এরকমই গাইডেন্স পাঠানো হচ্ছে ইউনিভার্সের তরফ থেকে যে আপনাকে একটু স্ট্রং হতে হবে, নিজের চাহিদা সম্পর্কে একটু ক্লিয়ার হতে হবে, এবং আপনাকে কিন্তু প্রথম স্টেপ বা প্রথম পদক্ষেপ কিন্তু আপনাকেই নিতে হবে। তবেই কিন্তু আপনি যেটা চাইছেন সেটার অন্তত সূত্রপাত হবে। আপনি সেটা যে
যে কোনো ক্ষেত্রেই হতে পারে, রিলেশনশিপের ক্ষেত্রেও হতে পারে বা জবেও হতে পারে, মানে আপনাকে প্রথম পদক্ষেপটা কিন্তু এবার খুব স্ট্রং হয়ে নিতে হবে, নিজেকে সেভাবে তৈরি করতে হবে, বেশ স্ট্রংভাবে তৈরি করতে হবে, নিজের মেন্টাল সেট আপ সেরম করে তৈরি করতে হবে এবং প্রথম পদক্ষেপটা আপনাকেই নিতে হবে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, হোল্ড ইউর ভিশন। আপনাদের জন্য ইউনিভার্সের তরফ থেকে এটাই গাইডেন্স আছে যে আপনি যেই পথে আছেন সেটা কিন্তু ঠিক পথেই আছেন, ঠিক দিকেই আপনি এগোচ্ছেন। নিজের ভিশনকে ধরে রাখতে বলা হচ্ছে, যেই দিকে আছেন ঠিক দিকেই এগোচ্ছেন। আপনার এই যে দূরদর্শিতা, এটা কিন্তু আপনাকে একটা পজিটিভ দিকেই লিড করবে। তো নিজের যে ফোকাস রাখুন, নিজের গোল সেট করুন, সেটাকে সেই গোলের প্রতি ফোকাসড হন, এফর্ট দিন, হার্ড ওয়ার্ক করুন এবং সমস্যা যেখানেই হোক না কেন, রিলেশনশিপ, জব যেখানেই হোক না কেন, প্রথম পদক্ষেপটা নিন এবং নিজের চাহিদা সম্পর্কে বা আপনি কি চাইছেন সেই জিনিসটা সম্পর্কে আগে ক্লিয়ার হন। একটা ক্লিয়ার কাট আইডিয়া, একটা ক্লিয়ার কাট কনসেপ্ট আগে তৈরি করুন, একটা গোল সেট করুন, দেন সেই গোলের প্রতি ফোকাসড হন এবং হার্ড ওয়ার্ক করুন, এফর্ট দিন এবং নিজের গোলের প্রতি পৌঁছে যান। এইভাবেই কিন্তু আপনি আপনার গোল অ্যাচিভ করতে পারবেন এবং ইউনিভার্স তো ডেফিনেটলি আপনার সাথে আছে। ইউনিভার্স আপনাকে গাইডও করবেন এবং আপনার জন্য ব্লেসিংসও নিয়ে আসছেন আগামী 3 দিনে। তো আপনারা কিন্তু আজকের এই রিডিংটা ক্লেম করবেন, বিকজ এনার্জি ভালোই ছিল এবং আমি কার্ডসও বেশ ভালোই দেখছি আজকে। তো আজকের রিডিং এই পর্যন্তই, আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন এবং চেষ্টা করবেন পজিটিভ থাকার। আর চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন যারা যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি বা চ্যানেলে নতুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট সেকশানে অবশ্যই আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আপনাদের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনারা ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ডেসক্রিপশন বক্সে আমি আমার নাম্বার দিয়ে দেবো, যাদের পার্সোনাল রিডিংয়ের দরকার আমাকে হোয়াটসঅ্যাপ করে নিতে পারেন। থ্যাংক ইউ।